হাঁসের ডিম আপনারা চাইলেন চিকেন পোলট্রি বা যে কোনো মুরগির ডিম আমরা ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা উল্টে পাল্টে নিয়ে নেব এবং আপনারা যদি চান আরও ক্রিস্পি করতে পেঁয়াজ দিয়ে গার্নিশ করেছি, হালকা একটু নুন এবং লেবু, তারপর একটু সস দিয়ে আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি। তো আরেকটা খেয়ে দেখি। ও মাই গড, একদম আমার তো গান গাইতে ইচ্ছে করছে, একদম কি বলবো, খুবই সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি চিকেনের একটি ছোট্ট পদ যার নাম হচ্ছে চিকেন পকোড়া। তো সবার আগে দেখতে পাবেন চিকেনটিকে আমরা এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। আমি বোনলেস নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো সবার আগে চিকেনগুলোকে আমরা একটি পাত্রে নিয়ে নেব এবং একটি হাফ সাইজের লেবু আমরা পুরোপুরি এই চিকেনটির উপরে দিয়ে দেবো। তো তারপর দেখতে পাবেন 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ বেসন আমরা দিয়ে নেব এবং আপনারা দেখবেন যে বেসন এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেন সমান সমান থাকে, ঠিক আছে। তো তারপর দেবো আমরা গোটা জোয়ানটা আমি নিজে ইচ্ছাতেই দিয়েছি, কারণ আমার গোটা জোয়ানটা যথেষ্ট ভালো লাগে, স্বাদের ক্ষেত্রে আমার খুব ভালো লাগে। তো তারপর দিয়ে দেবো আমরা গোটা কাসুরি মেথি, হাতে করে একটু রগড়ে ঘষড়ে দিয়ে দেবেন যাতে পুরো চিকেনের মধ্যে মিশে যায়। এবং তারপর দিয়ে দেবেন একটু হলুদ, তারপর একটু চিকেন মশলা, তারপর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমাদের কাশ্মীরি লাল মির্চ, তারপর দিয়ে দেবো একটু সবজি মশলা। তো তারপর আছে আমাদের আদা রসুন পেস্ট এবং আমরা একটি ডিম ব্যবহার করেছি, এটি আমাদের বাড়ির হাঁসের ডিম। আপনারা চাইলেন চিকেন পোলট্রি বা যে কোনো মুরগির ডিম আমরা ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো তারপর আমরা মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি নুনটা ভুলে গেছিলাম, তো নুনটা আমি দিয়ে নিচে দেখতে পাবেন এইসব মিশ্রণ করার পর এরকম কিছু একটা ইন্টারফেস আসবে। তো এটি হওয়ার পর মিনিট 20 আপনারা ফ্রিজে বা আপনার ঘরের মধ্যে যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দেবেন, এতে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। তো তারপর তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে একটি জিনিস খেয়াল করার আছে, চিকেনটি ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা খুন্তি দিয়ে নেড়ে নেব না, কারণ তাতে বেসনের প্রলেপটা ছেড়ে যেতে পারে। তো একটু কড়া করে ভাজার পর আমরা চিকেনটিকে উল্টে পাল্টে নিয়ে নেব এবং আপনারা যদি চান আরও ক্রিস্পি করতে, তো চিকেনটিকে তুলে নেওয়ার পর আপনারা আরেকবার ভেজে নেবেন তেলের মধ্যে। তো এই দেখুন আমাদের চিকেন পকোড়া রেডি। তো আমি পেঁয়াজ দিয়ে গার্নিশ করেছি, হালকা একটু নুন এবং লেবু, তারপর একটু সস দিয়ে একদম পুরোপুরি ঢেকে দিয়েছি। আমি সসটা খুবই পছন্দ করি। তো এখানে দেখতে পাবেন আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি, এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে পেঁয়াজগুলি। এবং তো এখানে আমার সেটআপটাও আমি দেখানোর চেষ্টা করেছি, একটা টেবিলের মধ্যে আমি সব গুছিয়ে রেখেছিলাম। তো চলুন একটি চিকেন পকোড়া মুখের মধ্যে নিয়ে দেখি কেমন লাগছে। তো পেঁয়াজ ও হালকা টমেটো সস নিয়ে দেখি। ক্রিস্পি তো হয়েছে, ওয়াও কি সুন্দর খেতে লাগছে, দারুণ হয়েছে। তো একটাতে মন পোষালো না, তো আরেকটা খেয়ে দেখতে হবে আমাকে, আমি বুঝতে পারছি না। তো চলুন, দুর্দান্ত মনে হচ্ছে আমার। তো আরেকটা খেয়ে দেখি। ও মাই গড, একদম আমার তো গান গাইতে ইচ্ছে করছে, একদম কি বলবো, খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।